চাচা, আপনি জানেন রকিবের চলাফেরা একদম ঠিক না। শুনেছি সে নেশাপানি করে খারাপ কাজের সঙ্গে জড়িত। তুই এগুলো কোথা থেকে শুনেছিস? মানুষের মুখে শুনেছি চাচা, সবাই তো একই কথা বলছে। তুই কি নিজের চোখে দেখেছিস? না চাচা, নিজের চোখে দেখিনি, কিন্তু এত মানুষ যখন বলছে তাহলে নিশ্চয়ই সত্যি হবে। এই কথাটাই ভুল। অন্যর মুখে শোনা কথা সত্যি ধরে নিয়ে কারণ আমি মিথ্যা কথা বলা খুব বড় অন্যায়। কিন্তু চাচা, সবাই যদি মিথ্যা বলে তাহলে তুই সেই মিথ্যার অংশ হবি কেন? মনে রাখিস, একটা মিথ্যা কথা একজন মানুষের সম্মান নষ্ট করতে পারে। হয়তো রকিব সারাদিন মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে, নিজের কাজ করে, পরিবারের জন্য পরিশ্রম করে, আর আমরা কোনো প্রমাণ ছাড়াই তাকে নেশাখোর বলে দিলাম। চাচা, আমি তো এভাবে ভাবিনি। এজন্যই বলছি, কারো ব্যাপারে কিছু শোনার পর সঙ্গে সঙ্গে বিশ্বাস করবি না। নিজের চোখে না দেখে নির্ভরযোগ্যভাবে না জানা কোনো কথা অন্যর কাছে ছড়াবি না। চাচা, তাহলে আমি রকিবের কাছে গিয়ে ক্ষমা চাইব। শুধু রকিবের কাছে না, যাদের কাছে কথাটা বলেছিস তাদের কাছেও বলবি। আমি নিশ্চিত না হয়ে একটা কথা বলেছিলাম, এটা আমার ভুল। চাচা, আজ একটা কথা বুঝলাম, কারো সম্পর্কে সত্য না জেনে কথা বলা মানে শুধু একটা গুজব ছড়ানো নয়, একটা মানুষের জীবনেও আঘাত করা। এই তো বুঝেছিস। মনে রাখিস, শুনে নয় সত্য জেনে কথা বলো, কারণ জিহ্বার একটা মিথ্যা কখনো কখনো একজন নির্দোষ মানুষের সারা জীবনের ক্ষতি করে দিতে পারে। আজ থেকে কারো নামে কিছু বলার আগে একবার নিজেকে প্রশ্ন করব, আমি কি সত্যি এটা জানি নাকি শুধু শুনেছি। গুজব নয়, সত্য ছড়ান। কারো সম্মান নিয়ে খেলবেন না।